আসসালামু আলাইকুম। আমার চ্যানেল কুকিং বেইমিতে আপনাদের সবাইকে স্বাগতম। যে গরম পড়তে শুরু করেছে, এই গরমে সবারই নাজেহাল অবস্থা। আর এই গরমে এমন খাবার খেতে ইচ্ছে করে যেটা খেলে শরীর মন দুটোই ঠান্ডা হয়ে যাবে। আজ সেরকমই একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব যেটা খেলে মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে। আর এটা দেখতে যেমন অসম্ভব সুন্দর, খেতেও তার থেকে অনেক বেশি মজার হয়। আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যেহেতু সাবুদানার ডেজার্ট তৈরি করব, প্রথমে সাবুদানাটা সেদ্ধ করে নিব। চুলা একটা প্যানে বেশ খানিকটা পানি বসিয়ে দিয়েছি। আর পানিতে যখন বলক চলে এসেছে, আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ সাবুদানা। এখন এই সাবুদানাগুলোকে পুরোপুরি সেদ্ধ করে নিব। আর ততক্ষণ সেদ্ধ করতে হবে যতক্ষণ না সাবুদানার কালারটা চেঞ্জ হয়ে ট্রান্সপারেন্ট না হয়ে যায়। সাবুদানাগুলো যখন কিছুটা সেদ্ধ হয়ে এসেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা রেড ফুড কালার। এতে সাবুদানাগুলোতে খুব সুন্দর একটি কালার চলে আসবে। আমি এখানে রেড কালার ইউজ করেছি, তবে আপনারা যদি অন্য কোনো কালারে তৈরি করতে চান সেই কালারটা ইউজ করতে পারেন। তবে এটা অপশনাল, ফুড কালার ছাড়াও কিন্তু আপনারা এই ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন। আমার সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এটার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে এসেছে। আর এগুলো সেদ্ধ করতে আমার 12-13 মিনিটের মতো সময় লেগেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে, সাথে সাথে এটাকে একটি স্ট্রেনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। সাবুদানাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ঠান্ডা করে নিয়েছি, এতে সাবুদানা একটা আরেকটার সাথে লেগে যাবে না। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, এতে এটার পানিটা পুরোপুরি ঝরে যাবে। এখন এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, আর এই ডেজার্টে আমি 1 লিটার তরল দুধ ইউজ করব। সেখান থেকে আমি 2 কাপ এবং 1/2 কাপ তরল দুধ এখানে ইউজ করছি। আর বাকিটা পরে ইউজ করব। এই দুধটা কিন্তু আগে থেকেই জাল করা ছিল, এখন রুম টেম্পারেচারে আছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। আগার আগার পাউডার হাতের কাছে না থাকলে চাইলে আপনারা এখানে জেলেটিন ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এটা কিন্তু অপশনাল, গুঁড়া দুধ দিলে দুধটা খুব দ্রুত ঘন হয়ে যাবে, আর খেতে অনেক বেশি ভালো লাগবে। তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। সব কিছুকে এখন খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে একটু নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি। খুব বেশি সময় এটাকে জাল করতে হবে না, এটাতে বলক আসার পরে 3-4 মিনিটের মতো জাল করে নিলেই চলবে। আজকের ডেজার্টটা যদিও দেখতে 3টা লেয়ারে তৈরি করা হয়েছে মনে হলেও, মাত্র 2টা লেয়ার তৈরি করেই কিন্তু 3টা লেয়ারে আপনারা তৈরি করে নিতে পারবেন। সেটাই দেখাবো। আমার এই দুধের মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, এটাকে আমি 3-4 মিনিট জাল করে নিয়েছি। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর যে সাবুদানাগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন এই দুধের মিশ্রণ থেকে কিছুটা দুধের মিশ্রণ আমি সাবুদানার সাথে দিয়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু গরম দুধ, খুব ইজিলি কিন্তু এটা মিশে যাবে, তবে চেষ্টা করবেন একটু দ্রুত কাজটা করে নেওয়ার জন্য। আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর যে পাত্রে ডেজার্ট সেট করবেন সেই পাত্রটা আগে থেকে রেডি করে নিতে হবে। আমি খুব সামান্য একটু করে তেল ব্রাশ করে নিয়েছি, এতে খুব ইজিলি কিন্তু ডেজার্টটা মোল্ড আউট হয়ে আসবে। আমি এখানে 5টা বাটি নিয়ে নিয়েছি। সবগুলো বাটিতে প্রথমেই সাবুদানার লেয়ারটা দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো বাটিতে এটাকে সেট করে নিতে পারবেন। এক্সট্রা যে অংশটা বেঁচে গিয়েছিল সেটাকে আমি আরেকটা বাটিতে ঢেলে নিয়েছি। যেহেতু আগার আগার পাউডার দিয়ে ডেজার্টটা তৈরি করছি, সেটাকে প্যানে রেখে দিলে এমনিতেই কিন্তু কিছুক্ষণে জমে যায়। সাবুদানার লেয়ারটা দিতে দিতে কিন্তু এই মিশ্রণটা কিছুটা জমে গিয়েছিল। আমি এটাকে আবারও চুলায় দিয়ে হালকা করে একটু গরম করে নিয়েছি, এতে আবারও এটা একটু নর্মাল হয়ে গিয়েছে। এখন এই সাবুদানার মিশ্রণের ওপরে আমি এটা দিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু সাবুদানার এই লেয়ারটাও কিছুটা শক্ত হয়ে এসেছে। এখন আস্তে আস্তে করে দুধের এই লেয়ারটা দিয়ে নিচ্ছি, এতে দেখতে কিন্তু আরেকটা লেয়ারের মতো মনে হবে। এতে একটা লেয়ার আরেকটা লেয়ারের সাথে মিশে যাবে না। সবগুলো বাটিতে একইভাবে দুধের মিশ্রণটা ঢেলে নিয়েছি। এখন থার্ড লেয়ারটা তৈরি করে নিব, সেজন্য আমি আবারও সেম প্যানটা নিয়ে নিয়েছি। টোটাল যে 1 লিটার তরল দুধ ইউজ করব সেটা থেকে বাকি যতটুকু রয়ে গিয়েছে সেটা এখন আমি প্যানে নিয়ে নিচ্ছি। টোটাল 4 কাপ দুধ থেকে প্রথমে 2 কাপ এবং 1/2 কাপ ইউজ করেছিলাম, আর এখন 1.5 কাপের মতো নিয়ে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, আর 1 চা চামচ আগার আগার পাউডার। এখন এই সব কিছুকে আবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি। আর আগের দুধের মিশ্রণের মতো এটাকেও একইভাবে জাল করে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে মোটামুটি নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো এটাকে জাল করে নিব। 2-3 মিনিট এটাকে জাল করে নিয়েছে। দুধের এই মিশ্রণটা কিন্তু প্রায় তৈরি হয়ে গিয়েছে। যেহেতু 3টা লেয়ারে তৈরি করব, আমি এখানে কিছুটা ফুড কালার ইউজ করব। আমি এখানে গ্রিন ফুড কালার ইউজ করছি, খুবই হালকা করে। তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো কালার এখানে ইউজ করতে পারবেন। ফুড কালার দিয়ে এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে এটাকে জাল করে নিয়েছি। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি।
আর এর মাঝে কিন্তু বাটির এই পুডিংগুলো প্রায় সেট হয়ে এসেছে। এখন এটার উপরে আমি সবুজ কালারের লেয়ারটা দিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে নিচের পুডিংটা যেন মোটামুটি সেট হয়ে যায়, তা না হলে কিন্তু একটা লেয়ার আরেকটা লেয়ারের সাথে মিশে যাবে। একইভাবে সবগুলো বাটিতে আমি সবুজ লেয়ারটাকেও দিয়ে নিয়েছি। এখন এগুলোকে এভাবে রেখে দিব কিছুক্ষণ। কিছুটা ঠান্ডা হয়ে গেলে নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। তাহলে এই পুডিংটা পুরোপুরি সেট হয়ে যাবে। 3 ঘন্টা পরে আমি পুডিংগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এটা কিন্তু এখন পুরোপুরি সেট হয়ে গিয়েছে। আর আমি একটু মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। যেহেতু হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি বাটিতে, সাইডে একটু করে চাপ দিলে দেখবেন খুব ইজিলি এটা বাটি থেকে বের হয়ে আসছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কত ইজিলি মোল্ড আউট হয়ে এসেছে। এটা দেখতে যেমন অনেক বেশি সুন্দর, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার আর স্বাস্থ্যকর। এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর যদি আপনারা ডেজার্টটা ট্রাই করেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। এই গরমে সাবুদানার এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খেলে দেখবেন শরীর মন দুটোই শান্তি পাচ্ছে। বড় বাটিতে যে সেট করে নিয়েছিলাম সেটাকেও মোল্ড আউট করে আমি কেটে একটু দেখিয়ে দিচ্ছি। আর আমার আজকের এই রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।